আজকে দাদা যাবার আগে বলবো যামর চিত্তে লাগে, নাইবা তাহার অর্থ হোক, নাইবা বুঝুক বেবাক লোক। সঞ্জয় লীলা বনশালী পরিচালিত হীরামান্ডি ওয়েব সিরিজের রিভিউর শুরুতে সুকুমার রায়ের লেখা এই 4টে লাইন কেন বললাম সেটা আপনারা রিভিউ পুরোটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। সিরিজটি যখন দেখা শুরু করলাম, প্রথম এপিসোডটি দেখলাম, দুর্দান্ত লাগলো। এত তার মধ্যে শিল্প সত্তার ছোঁয়া রয়েছে, ভিজুয়ালের দিক থেকে বলুন, অ্যাক্টিংয়ের দিক থেকে বলুন, মেকআপের দিক থেকে, লাইটিংয়ের দিক থেকে, সিনেমাটোগ্রাফির দিক থেকে, আর্ট ডিজাইন, সেট ডিজাইন, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এর রাইটিং। সাহিত্য যেন ভরে ভরে দেওয়া হয়েছে এর মধ্যে। অনবদ্য লাগলো প্রথম এপিসোড, এবং একটা দুরন্ত মনে হলো একটা একটা বিশাল কিছু একটা দেখতে বসেছি এবং দেখতে পাবো। এক রাত্রিরে শেষ করব সেই প্ল্যানিংয়ে শুরু করলাম দেখা। প্রথম এপিসোড, দ্বিতীয় এপিসোড, তৃতীয় এপিসোড, যত দেখছি উত্তেজনা তত চড়ছে, যেন মনে হচ্ছে ওফ কি দারুণ একটা কিছু বানিয়েছে। সেই জুবলি দেখেছিলাম, জুবলির পরে আবার একটা কিছু নেশার মতো মাথায় প্রাণে মনে একেবারে প্রবেশ করে যাচ্ছে। চতুর্থ এপিসোড শেষ করার পর যখন পঞ্চম এপিসোড শুরু করলাম, তখনই হঠাৎ মনে হলো যে ঠিক কি হচ্ছে, কাহিনী কোথায় যাচ্ছে, কোথায় এগোচ্ছে, চরিত্ররা তাদের মোটিভ কি, তারা ঠিক কি চাইছে, সব কিছুই কেমন যেন ছন্ন ছাড়া। এত সুন্দর লিজেন্ডারি একটা কাজ হচ্ছে, এত ভালো ভিজুয়াল, এক একটা সিন, এক একটা দৃশ্য যেন এক একটা মানে ইন্ডিভিজুয়ালি এক একটা সিনেমা। প্রত্যেকটা দৃশ্যের একটা করে ইন্ট্রোডাকশন আছে, একটা করে কন্টেন্ট আছে, একটা করে কনফ্লিক্ট আছে, তার প্রত্যেকটা দৃশ্যের একটা করে ক্লাইম্যাক্স আছে, তার একটা পতন আছে, প্রত্যেকটা সিনের ক্যারেক্টারের ডেভেলপমেন্ট আছে। এত সুন্দর রাইটিং, মানে এর আগে লাস্ট শেষ কবে দেখেছি মনে পড়ছে না, কিন্তু তবুও কোথাও গিয়ে মনে হচ্ছে ছন্ন ছাড়া। গল্পের যেন কোনো দিশা নেই, কোনো দিক নেই, নির্দিষ্ট কোনো পথ নেই, ছন্ন ছাড়ার মতো সে চলে যাচ্ছে। সেই চলে যাওয়াও ভালো লাগে দেখতে। অনেক সিনেমা আছে যার অ্যাকচুয়ালি কোনো পাথ নেই, সে নিজের প্রবাহে এগিয়ে যায়, সেগুলোও দেখতে ভালো লাগে। কিন্তু এখানে কিছুই যেন বিল্ড আপ হচ্ছে না। বিশেষ করে মনীষা কৈরালার চরিত্র, সে তার মেয়েদেরকে ভালোবাসে কিন্তু মেয়েদের ভালো চায় না। সে নিজে মেয়েদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, আবার নিজেই সেই মেয়েকে ফিরিয়ে আনতে, রক্ষা করতে তার মান সম্মান, তার সমস্ত কিছু বলিদান দিয়ে দিচ্ছে। আলমজেব যে চরিত্রটা, অর্থাৎ ওর মেয়ে, সেই চরিত্রটার আমার একমাত্র মনে হলো একটা মোটিভ আছে। সে তওয়াইফ হতে চায় না, সে চায় শায়ের হতে, সে একজনকে ভালোবাসে এবং তারই হয়ে থাকতে চায়। শুধুমাত্র এই ক্যারেক্টারটার একটা নির্দিষ্ট মোটিভ ছিল। বাকিদের, এই যে আদিতি হায়দারের চরিত্রটা, সে তার একটা নবাব আছে, সে সেই নবাবকে ধরে রেখেছে কেন? কারণ এই নবাবের থেকে সে ইংরেজদের কিছু খবর পায়, যে খবরটা সে বিপ্লবীদের দিয়ে বিপ্লবীদেরকে সাহায্য করে। একটা সময় যখন সেই নবাব তাকে ছেড়ে চলে গেল, তখন সে বলল কোনো চিন্তা নেই, আমি এবার ডিরেক্ট সাহেবের সঙ্গে বোঝাপড়া করব। এটা কোনো মানে হলো? তাহলে এতদিন কেন নবাবের ধরে সে করছিল? সে ডিরেক্ট, এবং সে বলল করব, এবং খুব সহজেই এন্ট্রি পেয়ে গেল। ইংরেজ পুলিশ অফিসার কার্টরাইট এবং মনীষা কৈরালা, তাদের মধ্যেকার যে কনফ্লিক্ট, যে দ্বন্দ্ব, সেটাও যেন ঠিকভাবে তৈরি হলো না। মানে মনীষা কৈরালাকে সে একটু ইনভাইট করতে গেল, সে গেল না, তার জন্য তার প্রতি তার এত ঘৃণা কার্টরাইটের, এবং সেটা দাঁড়ালো না ঠিক মতো। বা এই যে মনীষা কৈরালা, মল্লিকার জান আর সোনাক্ষী সিনহার ক্যারেক্টার, এদের মধ্যেকার যে শত্রুতা, সেটাও খুব বড় করে প্রকট হয়ে ফুটে উঠলো কোথায়? দাবা খেলার মধ্যে কখনো ও জিতছে, কখনো ও জিতছে, ওই জায়গাটা বেশ ভালো করেছে। কিন্তু ওভারঅল কোথায় যেন গিয়ে সেই হাল ছেড়ে দেওয়া, তাদের মধ্যেকার যে লড়াই দ্বন্দ্ব, সেটা যেন খুব সহজে মিটে গেল, এরকম একটা ব্যাপার। আর দেশের প্রতি তাদের যে ভালোবাসা, সেটা তো দেশের প্রতি থেকে এলো না, সেই জায়গাটাও বড্ড দুর্বল কাহিনীতে।
তাদের নিজেদের বাড়ির একটা মেয়েকে জেলে পুরে রাখা হয়েছে, তাকে বাঁচাতে হঠাৎ তারা একদম সিরিজের এন্ডে গিয়ে লাস্ট 15 মিনিটে তাদের মনে হলো যে না আমরা দেশের জন্য কিছু করব, তো কি করলো, তারা একটা মিছিল করলো দেওয়াল অবধি। আমার মনে হয়েছে যে এর সাহিত্য খুব ভালো, কিন্তু ভালো সাহিত্য হলেই শুধু হয় না, তাকে একটা দিশা দিতে হয়, সেই দিশাটা এখানে মিসিং, এবং সব কিছুই খুব সহজে হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে তার পিছনের যে পরিকল্পনা, তার পিছনের যে একটা সেটা হওয়ার জন্য যে একটা প্রসেস, সেইগুলো দেখানো হচ্ছে না। কোথাও গিয়ে শেষটাও খুব তাড়াহুড়ো করে দেওয়া হলো। মানে আমার মনে হলো একই জিনিস, একই ডায়লগ, একই কথা, চতুর্থ এপিসোডের পর থেকে সঞ্জয় লীলা ভানসালি হোক বা যে গল্পটা লিখেছে সে একেবারে খেই হারিয়ে ফেলেছে। 4th এপিসোড অবধি দুরন্ত লাগবে, 4th এপিসোডের পর থেকে 5th 6th 7 এপিসোডগুলোতে গিয়ে মনে হবে ছন্ন ছাড়া অবস্থা। এবং এই প্রেক্ষিতেই আমি সেই কবিতার লাইন বললাম যে যা ভাই আমি আমার কথা বলবো, সে নাইবা বুঝুক বেবাক লোক, নাইবা তাহার অর্থ হোক, যেন সেই রকম একটা কনসেপ্ট সঞ্জয় লীলা ভানসালির মাথায় ভর করেছিল, তাই তিনি লিখে গেছেন। আমি আবার বলছি, অনবদ্য কাজ হয়েছে, ভিজুয়ালাইজেশন দুর্দান্ত, প্রত্যেকটা সিন এত সুন্দরভাবে লেখা হয়েছে, অনবদ্য আর্ট, সেট, অ্যাক্টিং অনবদ্য, কিন্তু গল্পটা ছন্ন ছাড়া, দিশাহীন, এবং কোথাও গিয়ে পৌঁছয় না, ওইখানে যেখানে শুরু হয়েছিল সেখানেই দাঁড়িয়ে থাকে। তো এই ছিল হীরামান্ডি সম্পর্কে আমার রিভিউ। আমি এটাকে 10-এ 5, 5.5, 6 অবধি ম্যাক্সিমাম দেবো, এর বেশি দিতে পারছি না। ধন্যবাদ, আজকে ভিডিও এই অবধি।